দখলবাজি চলছে, প্রত্যেকটা স্ট্যান্ডে দখলবাজি চলছে। যে জনতার বিজয় হয়েছে, যদি কেউ বাপের ঘরে নিতে চান, নিজের ঘরে নিতে চান, দলীয় সম্পদ হিসেবে ব্যবহার করতে চান, আমরা শ্রমিকরা কিন্তু আবার রাষ্ট্র দখল করব, পরিষ্কার ভাবে বলতে চাই। যতক্ষণ পর্যন্ত আমার ন্যায্য অধিকার আদায় না হয়েছে, আমার নিয়োগপত্র না পাচ্ছি, আমার রেশন না পাচ্ছি, আমার সন্তানের নির্যাতন না পাচ্ছি, শিক্ষা ব্যবস্থা, কর্মস্থান, বাসস্থান না পাচ্ছি, আমরা রাজপথ থেকে ফিরে যাব না। বাংলাদেশে এর আগেও অভ্যুত্থান হয়েছে, কিন্তু ওই অভ্যুত্থানের ফসল এদেশের শ্রমিক শ্রেণী, বিশেষ করে মেহনতি মানুষের ঘরে পৌঁছে নাই। এই 24-এর যে অভ্যুত্থান, এটা একটা ভিন্ন ধারার। এই যে বৈষম্য 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 এমন একটা জায়গায় চলে গেছিল, আর সেটা এমন ভাবে বিস্ফোরিত হয়েছে। এই আওয়ামী লীগের দোষর, এই শেখ হাসিনার দোষর কোনোদিন ভাবে নাই। শেখ হাসিনা যখন 4 তারিখে ঘুমাইতে গেছে, তখন সে স্বপ্ন ভাবে নাই যে 5 তারিখে এইভাবে উত্থান হবে। এই আন্দোলনে এদেশের মানুষ, শ্রমিক শ্রেণী এবং আমরা আগাগোড়াই ছিলাম। আমরা যারা আন্দোলন করে, আমি জলিয়াপা সহ গ্রেপ্তার হয়েছে, আমাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। আমি খালি এখন যারা সরকারে আছেন, যারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা বলতে চাই, শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে, আপনাদেরকে এদেশের জনগণ সুযোগ দিয়েছে, এটা খেয়াল করতে হবে। এটা কোনো রাজনৈতিক দলের অভ্যুত্থান হয় নাই, জীবন বাজি রাখছে, অনেক মানুষ জীবন দিয়েছে। 3-4 দিন আগে, 3 দিন আগে আমাদের আতিক ভাইয়ের বাসায় গেছিলাম, রতন ভাই, জলিয়াপা সহ। তার মেয়ে 4 বছরের মেয়ে, 3 বছরের বাচ্চা, তার যে চোখের পানি, আকাশ বাতাস ভারী হয়ে গেছে। আর আজকে সরকারের 15 দিন 10 দিন না হতে প্রত্যেকটা জায়গায় দখলবাজি চলছে, প্রত্যেকটা স্ট্যান্ডে দখলবাজি চলছে। এই দখলের বিরুদ্ধে কিন্তু আন্দোলন হয়েছে। এটা মনে রাখেন আপনারা মনে করেন না যে দখল করছেন, মনে করছেন বাপের সম্পদ পাওয়া গেছে, এটা মনে করেন না। আমরা শ্রমিক আজকে এখানে সমাবেশ করতেছি, আমরা আজকে ঘোষণা দিতে চাই, পরিষ্কার ভাবে বলতে চাই, হুঁশিয়ার ভাবে বলতে চাই, বাংলাদেশে 6 কোটি শ্রমিক আছে। যে জনতার বিজয় হয়েছে, যদি কেউ বাপের ঘরে নিতে চান, নিজের ঘরে নিতে চান, দলীয় সম্পদ হিসেবে ব্যবহার করতে চান, আমরা শ্রমিকরা কিন্তু আবার রাষ্ট্র দখল করব, পরিষ্কার ভাবে বলতে চাই। অতএব আমি যারা শ্রমিক ভাইরা এখানে আছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের কেবল শুরু, কেবল যুদ্ধ শুরু হয়েছে, কেবল খেতে নিরানিরা মানে চাষ শুরু হয়েছে। আমাদের এখন ফসলটা যদি তৈরি হয়েছে, দেখিয়ে রাখতে হবে। তাই আজকে আমাদের যারা শ্রমিক সংগঠনটা আছেন, যারা আছেন, আমাদেরকে আরো কাজ বেশি করে করতে হবে, আমাদের ভাইদেরকে আরো মাঠে থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে এখন সচেতন হতে হবে। যদি মনে করি যে ওনারা ক্ষমতায় আছে, ওনারা সব ঠিক করে দেবে, এটা ভুল। অধিকার কেউ কাউকে দেয় না। যেভাবে লড়াই করে এই স্বৈরাচার শেখ হাসিনা দোষদেরকে দেশ থেকে তাড়ানো হয়েছে, একইভাবে পাহারা দিতে হবে। ঠিকঠাক ভাবে ঘোড়া যেতেই ভালো হোক, যেতেই ঘোড়া ভালো হোক, ঘোড়ার সোয়ারকে ভালো হতে হয়, তার চাবুক ঠিক থাকতে হয়। চাবুক যদি ঠিক না থাকে, ঘোড়াও কিন্তু ভালোভাবে চলে না। তাই এদেশের শ্রমিক বাদী আহ্বান করবো, আমরা এই ঘোড়ার চাবুক উল্টে পাল্টা করবো, আমি চাবুক মারে ঘোড়াকে সময় দেবো, বিদায় করে দেবো। তাই সে আগামী দিনে সে আন্দোলনে থাকবেন, সংগঠনকে শক্তিশালী রাখবেন। আমরা লাল ঝান্ডা যারা আছি, আমরা যারা শ্রমিক শ্রেণী আছি, যতক্ষণ পর্যন্ত আমার ন্যায্য অধিকার আদায় না হয়েছে, আমার নিয়োগপত্র না পাচ্ছি, আমার রেশন না পাচ্ছি, আমার সন্তানের নির্যাতন না পাচ্ছি, শিক্ষা ব্যবস্থা, কর্মস্থান, বাসস্থান না পাচ্ছি, আমরা রাজপথ থেকে ফিরে যাব না। আমার অধিকার যতক্ষণ প্রতিষ্ঠা না হয়েছে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, কেউ খাবে তো, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। লাল সালাম।